আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজন করা হয়েছে সেটা একটা মাঠ দিবস। তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো দেখতেছেন মাঠ দিবসে কি কি আলোচনা করা হয়। বেশ কয়েকজন কৃষক মিলে সবাই একসাথে বসে কার ফসল কেমন হয়েছে, কোন জাতের বীজ ভালো, কোন বীজ কোন সময় গাড়তে হয় সে বিষয়ে আলোচনা করা এবং এর পাশাপাশি বিভিন্ন কোম্পানি থেকে লোক আসে তাদেরকে ভালো পরামর্শ দেওয়া এবং ভুট্টা বা যে কোনো জিনিসপত্র কিভাবে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা হয় এই মাঠ দিবসে। তো আজকের যে মাঠ দিবস সেটা একটা মনে করেন যে ভুট্টার মাঠ দিবস আর কি। এটা বেবিলিয়ন কোম্পানির ধামাকা ভুট্টা জাতের আর কি এই কোম্পানি থেকে লোক আসছে। তো মনে করেন যে প্রথমে আয়োজনের জন্য সবাই আর কি একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, সেখানে আর কি ভালোভাবে মনে করেন যে প্যান্ডেল করা হয়েছে। তো এরপরে মনে করেন যে ভুট্টার যে বেবিলিয়ন কোম্পানি থেকে লোক আসে, এর পাশাপাশি যে দোকান থেকে ভুট্টা কিনেছে সেই দোকানের লোকজন আছে, আর যেই কৃষক চাষ করছে তার বাসায় এই আয়োজনটা করা হয়েছে। আয়োজনের পাশাপাশি আর অন্যান্য মনে করেন যে এলাকাবাসী যারা কৃষক আছে বা দূর দূরান্তে কৃষক তাদেরকে আয়োজনে মনে করেন যে আহ্বান করা হয়েছে। সবাই আসছে, একসাথে বসছে, কার ফসল কোন জাতের ফসলটা বেশি ভালো হয়েছে আর এই ধামাকা ভুট্টাটা কেমন চাষ করলে আপনি লাভবান হতে পারবেন কিনা সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি মনে করেন যে আরো অন্যান্য যে ওদের কোম্পানির বীজ আছে সেগুলো কেমন সেই বিষয়ে আলোচনা করছে। ভুট্টার গাছ কিন্তু দেখবেন যে ঝড়ে কিন্তু ভেঙে দেয়, তাহলে সেই বিষয়ে তাদের ভুট্টা গাছটা কি পরিমাণ শক্তিশালী হতে পারে তাও আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি মনে করেন যে আরো কৃষকের যে ভুট্টা চাষ করছে তার ভুট্টাটা কেমন হচ্ছে সেটাও কিন্তু দেখানো হবে। এর মনে করেন যে তারা যে আসছে কোম্পানি তারা কিন্তু সুন্দরভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের কোম্পানির ভুট্টাটা কেমন, কি পরিমাণ মনে করেন যে ভালো হয় বা পরবর্তীতে ভুট্টাটা মনে করেন ক্ষেত থেকে আনার পরে কি পরিমাণ শুকাইলে ওজনটা কমে যায় সেই বিষয়ে সব বিষয়ে আলোচনা করা হয়েছে। বা আপনি যে ভুট্টাটা বিক্রি করবেন সেইটা কেমন চাহিদা পাইকারের কাছে তাও আলোচনা করছে। তাদের ভুট্টাটা আর কি কি পরিমাণ ভালো হয় এই জন্য এই নতুন আর কি সম্প্রচার করার চেষ্টা করতেছে এইভাবেই এলাকার যত। এর পাশাপাশি মনে করেন যে আবার ভুট্টা খেতে নিয়ে যে কৃষক চাষ করছে তার আর কি ইন্টারভিউ নেওয়া হলো, কিরকম হয়েছে, কৃষক কি বলতেছে, ভুট্টাটা কি পরবর্তীতে চাষ করা যাবে কিনা তো সেটা শুনে আসেন আগে। এবং যেটা মস্কা আমার হাতেই আছে এবং যেটা সব আমাকে দেখা যাচ্ছে ইনশাল্লাহ। তো এটার যে গ্রোথ, হ্যাঁ ভুট্টার গ্রোথ খুবই ভালো এবং যে মাদুলি অনেক চিকন, হ্যাঁ ঠিক আছে, এবং ভুট্টার পরিমাণ অনেক বেশি একটা মাদুলি থেকে, ঠিক আছে। তাতে দেখা গেছে একটা ভুট্টার অংশ যদি আমি হিসাব করতে যাই, যেটা পূর্বে বলছিলাম 311 গ্রাম ভুট্টা থেকে আমি হ্যাঁ মস্কাটাকে আলাদা করে ভুট্টার পরিমাণ পাইছি আমি 246 গ্রাম, অবশিষ্ট প্রায় 60 থেকে সম্ভবত 65 গ্রাম পাইছি আমি মাদুলি, ঠিক আছে। ওই হিসাবে আমি আশাবাদী ইনশাল্লাহ 55 থেকে 60 মন ইনশাল্লাহ ফলন আপনি, হ্যাঁ 33 বিঘে মানে শতকে। এই ধামাকা চাহিদা সবসময় বস্তায় 84 অন্যান্য ভুট্টা থেকে 100 টাকা করে বেশি দামে আপনারা কিনে নিচ্ছেন। কেন বেশি দামে কিনে নিচ্ছেন? রেশিওটা ভালো হয়, কালারটা ভালো হয়, দানা মোটা, এটা সব দিক দিয়েই মানে লাভবান হয়। আবার এটা গাড়ি ছাউনি দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক আমরা এখানে একজন পাইকারকে পেয়েছি বা যাই হোক উনি ব্যবসা করে ভুট্টার, উনি এই যে দেখতেছেন ভুট্টাগুলা কেমন হয়েছে। এর পাশাপাশি আরো তো মনে করেন যে কৃষকের কাছ থেকে শুনলেন এবং পাইকারও কি বলো তা শুনলেন। তো যদি ভুট্টাটা ভালো হয় আপনারা চাষ করতে পারেন। ভিডিওটা একটু স্পিড করছি আর ভিডিওটা অনেক আগের পরে ভয়েস দিয়ে ছাড়া হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।